হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। এই রাজস্থানের জয়পুর যে ক্যাপিটাল সিটি, তো সেখানে একটা ভয়ানক সিএনজি ট্রাক এক্সপ্লোশন হয়েছে। তো এইটা নিয়ে যদি নিউজ পেপার রিপোর্ট আসে, মানে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট এরকম টাইপ, তাই তো? তো তাহলে তোমরা সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে কপিতে, তো সেটা আজকে ভালো করে দেখে নাও। এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা লিখবে, ঠিক আছে? এখানে জায়গার নাম মেনশন করা আছে, ডেট মেনশন করা আছে, সব কিছুই মেনশন করা আছে। আমি সেই অনুযায়ী ফরম্যাটটা কিন্তু এখানে করে দিয়েছি, ঠিক আছে? আর এখানে শুধু এই জিনিসটা লিখে নেবে, বাই এ স্টাফ রিপোর্টার, ঠিক আছে? বাই এ স্টাফ রিপোর্টার, কারণ এটা কিন্তু একটা নিউজ পেপার রিপোর্ট, ঠিক আছে? তো এই ফরম্যাটটাই কিন্তু তোমরা কমপ্লিট করবে নিউজ পেপার রিপোর্ট আসলে। দেখো, অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে এই যে অ্যাক্সিডেন্টাল এইরকম ধরনের রিপোর্টের ফরমেশনগুলো কীভাবে করবে, এটাই দেখানো মেন উদ্দেশ্য, ঠিক আছে? তো দেখো, শুরু করছি। আর তোমরা নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও তোমাদের মধ্যে যারা এই এডিটোরিয়াল রিপোর্ট যেগুলো আছে, ইম্পর্টেন্ট কারেন্ট ইভেন্টসের উপরে যে সমস্ত রিপোর্টগুলো আছে, সেগুলো অলরেডি প্রিপেয়ার করা রয়েছে। যদি কেউ পিডিএফ আকারে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো, ঠিক আছে? এই যে নিউজ পেপার রিপোর্ট রয়েছে, এখানে কিন্তু তোমরা জানো যে ক্লার্কশিপ মেইনস বলো, মিসলেনিয়াস মেইনস, এসআই মেইনস, সব কিছুতেই কিন্তু এই ধরনের রিপোর্ট আসে। তো এই রিপোর্টটাও কিন্তু তোমরা করে যাবে। কিন্তু আমি অ্যাকচুয়ালি প্রেফার করব যে যদি তোমরা পারো যে যে সমস্ত কারেন্ট ইভেন্টস রিলেটেড যে সমস্ত টপিক আছে, ঠিক আছে, অর্থাৎ এডিটোরিয়াল টাইপের যে সমস্ত রিপোর্টগুলো হয়, সেগুলো যদি তোমরা অ্যাটেন্ড করো তাহলে মনে হয় সব থেকে বেশি মার্কস ক্যারি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এই যে রিপোর্টগুলো না, এগুলো সবাই অ্যাটেন্ড করতে পারে, এগুলো সবাই লিখতে পারে। স্কিল এখানে দেখানোর কিছু নেই, নর্মাল ব্যাপার। এই রিপোর্টগুলো যে কেউ কনস্ট্রাক্ট করে লিখতে পারে, ফরম্যাট সেম টাইপের হয়, ঠিক আছে? কিন্তু তোমাকে এডিটোরিয়াল রিপোর্টে তুমি সুন্দর, মানে তোমার স্কিল দেখাতে পারো, তোমার ইনফরমেশন ইনপুট করতে পারো, সেই সমস্ত কাজগুলো কিন্তু এডিটোরিয়াল রিপোর্টে তুমি করতে পারো, ঠিক আছে? যাই হোক, চলো শুরু করছি। দেখো, জয়পুর witnessed a tragic CNG truck explosion on Monday, leaving 2 dead and over 15 injured in the, দেখো লোকেশন মেনশন করা আছে, ঠিক আছে? ইন দ্য মানসারোভার এরিয়া, ফুল স্টপ। অর্থাৎ কি, জয়পুর উইটনেসড আ ট্রাজিক সিএনজি ট্রাক এক্সপ্লোশন, তাই তো? ট্রাজিক মানে বেদনাদায়ক, তাই তো? সিএনজি ট্রাক এক্সপ্লোশন হয়েছে অন মানডেতে, লিভিং 2 ডেড, যেখানে 2 জন মারা গেছে, অ্যান্ড ওভার 15 ইনজিওর্ড, 15 জন আহত হয়েছে, তাই না? ইন দ্য মানসারোভার এরিয়া, মানে মানসারোভার এরিয়াতে এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে? আচ্ছা, পরের লাইনটা দেখো, দ্য ইনসিডেন্ট occurred around 9 p.m., ঠিক আছে, when a truck carrying কি নিয়ে যাচ্ছিল সেই ট্রাকটা? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটাকে সিএনজি বলে, তাই তো? সিলিন্ডার, কি সিলিন্ডার নিয়ে যাচ্ছিল কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের, তাই তো? সাডেনলি, তখন কি হয়, হঠাৎ করে, কট ফায়ার, ঠিক আছে? suddenly caught fire, comma, causing a series of blast
দ্যাট শুক। তোমরা অলরেডি জানো, আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি এই ধরনের রাইটিংয়ে কিন্তু অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করবে, ঠিক আছে, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবে, ঠিক আছে। আচ্ছা, কারণ এই ঘটনাটা কিন্তু আগে হয়ে গেছে, জাস্ট তার ফলটা পরের দিনও থাকছে, যার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্টটাও ইউজ করতে পারি, হ্যাঁ। আদারওয়াইজ এখানে কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সটাই ম্যাক্সিমাম ইউজ করবে, ঠিক আছে। এর বাইরে কোনো টেন্স নিয়ে কিন্তু এখানে ভাববে না। ব্লাস্ট দ্যাট শুক দ্য ভিসিনিটি। ভিসিনিটি মানে সেই অঞ্চল, এরিয়া, ঠিক আছে। নিয়ার বাই বিল্ডিংস অ্যান্ড ভেহিকেলস, ঠিক আছে। নিয়ার বাই বিল্ডিংস অ্যান্ড ভেহিকেলস ওয়ার সিভিয়ারলি, কি হচ্ছে সিভিয়ারলি মানে গুরুতরভাবে, তাই না, ড্যামেজড, বুঝা গেছে, কমা উইথ shattered with shattered glass and debris scattering মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, across a wide radius, ফুল স্টপ। অর্থাৎ কি, নিয়ার বাই যে সমস্ত বিল্ডিংস অ্যান্ড ভেহিকেলস রয়েছে সেগুলো কি হয়েছিল, আশেপাশে যে বিল্ডিংস ভেহিকেলস যা ছিল সেগুলো সিভিয়ারলি ড্যামেজড হয়েছে, উইথ শ্যাটার্ড গ্লাসগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, ঠিক আছে, মানে কাঁচের টুকরোগুলো। অ্যান্ড ডেব্রিজ বলতে যে সমস্ত কুচোকাচা, যে সমস্ত ছাই, তাই তো, সেগুলো পড়ে থাকে, হ্যাঁ, ফায়ার যেহেতু লেগেছিল তার জন্য যে সমস্ত ছাই ভস্য হয়ে যেগুলো জমেছিল সেগুলোকে ডেব্রিজ বলা হয়, হ্যাঁ। সেগুলো স্ক্যাটারিং অ্যাক্রস আ ওয়াইড রেডিয়াস, সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। স্ক্যাটারিং মানে ছড়িয়ে পড়া, অ্যাক্রস ওয়াইড রেডিয়াস মানে বড় রেডিয়াস, বড় এলাকা জুড়ে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। এখানে কিন্তু তুমি 3টে প্যারাগ্রাফ ম্যাক্সিমাম করবে, ঠিক আছে। তো এবার দেখো সেকেন্ড প্যারাগ্রাফ। আই উইটনেস, ঠিক আছে, আই উইটনেসেস প্লুরাল করো। আই উইটনেসেস রিপোর্টেড হিয়ারিং a deafening noise followed by chaos, ঠিক আছে। আচ্ছা, as people rushed to safety, ফুল স্টপ। অর্থাৎ কি, আই উইটনেস রিপোর্ট করেছে মানে যারা চোখে দেখেছে তারা কি করেছে, যে একটা নয়েজ তারা শুনতে পেয়েছে বাই ক্যাওস, কোলাহলের মধ্যে, ঠিক আছে। অ্যাজ পিপল রাশড টু সেফটি, যখন পিপলরা যেহেতু দৌড়ে সেফটির দিকে যেতে যাচ্ছিল সেই সময় কিন্তু একটা ক্যাওস যে হয়েছিল, সেই ক্যাওসটা কিন্তু আই উইটনেসের রিপোর্ট হয়েছে আর কি, মানে সবাই প্রত্যক্ষদর্শী করেছে আর কি, ঠিক আছে। এটাই বলতে চেয়েছি। আচ্ছা, ফায়ার ফাইটার্স, ঠিক আছে, ফায়ার ফাইটার্স অ্যান্ড emergency services worked through the night to control worked through the night to control the blaze, মানে আগুনের যে ব্লেজ সেটাকে, তাই তো, and rescue trapped, ঠিক আছে, individuals, বোঝা গেছে। মানে ফায়ার ফাইটার্স অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস ওয়ার্ক থ্রু দ্য নাইট, সারা রাত কাজ করেছে, টু কন্ট্রোল দ্য ব্লেজ মানে
আগুনের যে ইয়েটা সেটা কমানোর জন্য, অ্যান্ড রেস্কিউ ট্র্যাপড ইন্ডিভিজুয়ালস, এবং যে যে সমস্ত ইন্ডিভিজুয়ালসরা ট্র্যাপড হয়েছিল, মানে ফেসেছিল, ওখানে আটকে গেছিল, তাদেরকে বার করার জন্য সারা রাত কাজ করেছে। ঠিক আছে, অথরিটিজ সাসপেক্ট a gas leak lead to the explosion, ঠিক আছে, but are investigating further। দেখো যেহেতু আর ইনভেস্টিগেটিং কেন করা হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন, কারণ কি এটা ইনভেস্টিগেশন আরো চলছে, তাই তো, প্রেজেন্ট সিচুয়েশনটাকে ভেবে বলা লেখা হচ্ছে তার জন্য। হ্যাঁ, অথরিটিজ সাসপেক্ট এ গ্যাস লিক লেড টু দ্য এক্সপ্লোশন বাট আর ইনভেস্টিগেশন ওয়েটিং, তারা অথরিটিজ কিন্তু ইনভেস্টিগেট করছে ফার্দার। ঠিক আছে, মানে পরবর্তীতে কি করা যায় আরো, মানে কেন হয়েছে সেটা নিয়ে কিন্তু খুঁটিয়ে দেখছে আর কি, ইনভেস্টিগেট করছে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য injured were rushed to nearby hospitals, comma, with some in critical condition, ফুল স্টপ। মানে দ্য ইনজিওর্ড ওয়্যার রাশ টু নিয়ার বাই হসপিটালস, যারা ইনজিওর্ড হয়েছে তারা কিন্তু নিয়ার বাই হসপিটালসে গেছে। ঠিক আছে, নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে, উইথ সাম ইন ক্রিটিক্যাল কন্ডিশনস, তাদের মধ্যে কে কেউ আছে যারা নাকি ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে রয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো এই ধরনের রিপোর্ট লেখানোর একটাই উদ্দেশ্য যে এরকম টাইপের যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আসে, বিল্ডিংয়ে আগুন লেগে যাওয়া হতে পারে সেখানে, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে, বা ট্রেনে আগুন লেগে যাওয়া হতে পারে, বাসে আগুন লেগে যাওয়া হতে পারে, কোনো রকমভাবে যা কিছুই হোক না কেন, দেখো এই ফর্ম্যাটেই কিন্তু তোমরা সেই জিনিসটাকে কমপ্লিট করে আসার চেষ্টা করবে। ঠিক আছে, বা কোনো দোকানে আগুন লেগে যাওয়া হতে পারে, তো এইভাবেই কিন্তু তোমাদের জিনিসটাকে সাজাতে হবে। হ্যাঁ, উইথ সাম ইন ক্রিটিক্যাল কন্ডিশন। আচ্ছা, এরপরে কি দেখো, দিস ডিভাস্টেটিং event has raised concerns, দেখো হ্যাজ রেজড, হ্যাজ প্লাস V3, তাই তো, মানে কি প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, ইভেন্ট হ্যাজ রেজড কনসার্ন, তোমাদের বললাম না যে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডেফিনিট ইউজ করবে, সেখানটা কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ তো, হ্যাজ রেজড কনসার্ন অ্যাবাউট দ্য ট্রান্সপোর্টেশন and safety protocol of hazardous materials in urban areas, ফুল স্টপ। ঠিক আছে, কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে দিস ডিভাস্টেটিং ইভেন্ট হ্যাজ রেজড কনসার্ন, এটা একটা কনসার্ন রেজ করেছে, অ্যাবাউট দ্য ট্রান্সপোর্টেশন অ্যান্ড সেফটি প্রোটোকলস অফ হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস ইন আরবান এরিয়াস, মানে আরবান এরিয়াসে যে সমস্ত এই সমস্ত মানে হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস যেগুলো হয়, যে সিএনজি বলো আর যে কোনো মানে যে কোনো এই সমস্ত ধরনের জিনিস যেগুলোই বলো না কেন, এগুলোকে হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস বলা হয়। তো এই ধরনের জিনিসগুলো ট্রান্সপোর্টেশনের জন্য কিন্তু কি তার যে সেফটি প্রোটোকল আছে সেইটা নিয়ে কনসার্ন কিন্তু মানে জারি করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো লাস্ট লাইন, গভর্নমেন্ট অফিসিয়ালস হ্যাভ promised swift action and compensation
ঠিক আছে? কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। ফর দ্য ভিকটিমস, ঠিক আছে? মানে যারা ভিকটিমস, যাদের ক্ষতি হয়েছে, ফ্যামিলিজ তাদের পরিবারকে। ফুল স্টপ, কমপ্লিট। আচ্ছা, তার মানে কি লিখলাম লাস্টে দেখো, গভর্নমেন্ট অফিসিয়ালস, এই লাইনটা তোমায় লিখতেই হবে। গভর্নমেন্ট অফিসিয়ালস হ্যাভ প্রমিস সুইফট অ্যাকশন অ্যান্ড কম্পেনসেশন ফর দ্য ভিকটিমস ফ্যামিলিজ। এই লাইনটা কিন্তু তোমাকে কম্পালসারি লিখতেই হবে। তো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এটা সাজাবে। তো তোমরা যারা বলো একটু বেশি করে লিখে দিতে, তাদের জন্য এই বেশি করে একটু লিখে দিলাম, হ্যাঁ? তো তোমরা এইভাবে এই প্যাটার্নটায় ফলো করো। যদি কেউ নিউজ পেপার রিপোর্ট লিখতে চাও, তারা কিন্তু অবশ্যই এই প্যাটার্নে লিখবে। যেমন করে বলে দিয়েছি, এই সাপোজ এই একটা এক্সাম্পল দিয়ে বললাম, ঠিক আছে? আর এর মধ্যে কি কি ভাবে তোমরা লিখতে পারো, কোন ধরনের টেন্স তোমরা ইউজ করবে, ঠিক আছে? সবকিছু কিন্তু আমি এখানে ক্লিয়ার করে বলে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এভাবে আমাদের সাথে প্র্যাকটিস করে যাও, লিখে যাও, ঠিক আছে? তোমাদের যেরকম যেরকম করে গাইড করছি সেই জিনিসগুলো ফলো করো, তাহলেই দেখবে তোমাদের মেইনস এক্সামে একদম ভয়ের কিচ্ছু থাকবে না। তোমরা খুব সুন্দরভাবে জিনিসগুলোকে ডেলিভার করে আসতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।